আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ইউরোপের দেশ সাইপ্রাসে পড়ালেখা করতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইপ্রাস বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ যেমন আছে, তেমন জীবনযাত্রার খরচ অনেক ইউরোপীয় দেশের তুলনায় অর্ধেক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ঠিক কত টাকা, পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসার জন্য আবেদন করতে। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং ভর্তির সার্বিক বিষয় নিয়ে। সাইপ্রাসে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির সাশ্রয়ী টিউশন ফি। বর্তমান আপডেট অনুযায়ী সাইপ্রাসের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স কোর্সের জন্য টিউশন ফি বছরে সাধারণত ৩,৫০০ থেকে ৭,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে পড়তে চান, সেক্ষেত্রে খরচ বছরে মাত্র ৫,৫০০ থেকে ৯,৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় এটি বছরে মাত্র ৪ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মতো। মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি সাধারণত ৪,০০০ থেকে ৮,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। সাইপ্রাসের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে, তাই পড়াশোনার মান নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আবেদনের জন্য আইএলটিএস স্কোর 5.5 থেকে 6 থাকলে আপনি খুব সহজেই সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারবেন। তবে সাইপ্রাসের অনেক কলেজ বর্তমানে আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। আপনি যদি বিজনেস, ট্যুরিজম বা আইটি নিয়ে পড়তে চান, তবে সাইপ্রাস আপনার জন্য সেরা একটি চয়েস হতে পারে। আবেদনের সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটি যেন সাইপ্রাস মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা স্বীকৃত হয়। কোনো দালালের কথায় মানহীন ল্যাঙ্গুয়েজ স্কুলে আবেদন করবেন না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। বর্তমানে সাইপ্রাসের অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 50% পর্যন্ত মেরিট বেস স্কলারশিপ দিচ্ছে, যা আপনার টিউশন ফি অনেক কমিয়ে আনতে পারে। সাইপ্রাসে অনেক ভোকেশনাল কোর্সও পাওয়া যায়, যা প্র্যাকটিক্যাল স্কিল বৃদ্ধিতে সাহায্য করে। সাইপ্রাসে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার ব্যয়ের বিষয়ে আপনার একটি সঠিক ধারণা থাকা প্রয়োজন। বর্তমান তথ্য অনুযায়ী সাইপ্রাসে একজন স্টুডেন্টের প্রতি মাসে ব্যয় হতে পারে শহরভেদে 500 থেকে 800 ইউরো। রাজধানী নিকোসিয়া বা লিমাসোলের মতো বড় শহরগুলোতে খরচ একটু বেশি হয়। সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 300 থেকে 500 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান, সেক্ষেত্রে খরচ প্রতি মাসে 200 ইউরোতেই নেমে আসতে পারে। খাবারের জন্য মাসে 150 থেকে 200 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। সাইপ্রাসে পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টদের জন্য অনেক সাশ্রয়ী। প্রতি মাসে 20 থেকে 40 ইউরো দিয়ে আপনি পুরো শহরে আনলিমিটেড যাতায়াত করতে পারবেন। যারা সাইপ্রাসে নতুন যাবেন, তাদের জন্য পরামর্শ হলো শুরুতে ডরমিটরিতে থাকা। এতে আপনার রুম ভাড়ার বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে। বর্তমানে সাইপ্রাসের জীবনযাত্রার মান বেশ উন্নত ও নিরাপদ, তাই অল্প বাজেটেই আপনি একটি ভালো পরিবেশ পাবেন। সাইপ্রাসে একজন স্টুডেন্টের পার্ট টাইম জবের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পার্ট টাইম জবের নিয়মগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। এই দেশটিতে পার্ট টাইম জব নিয়ে কিছু নতুন ও কঠোর নিয়ম আছে, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। প্রথম নিয়ম হলো, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাইপ্রাসে পৌঁছানোর পর প্রথম 6 মাস কোনো কাজ করতে পারবে না। 6 মাস পরে আপনি পড়াশোনার পাশাপাশি 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পাবেন। বর্তমান আপডেট অনুযায়ী সাইপ্রাসে পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় 6 থেকে 8 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন।
অর্থাৎ আপনি যদি মাসে ৮০ ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ অনায়াসেই চলে যাবে। তবে মনে রাখবেন, সাইপ্রাসে কাজ করার সেক্টরগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, যেমন পেট্রোল স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, ডেলিভারি ও এগ্রিকালচার। কাজ পাওয়ার জন্য সাইপ্রাস লেবার অফিস থেকে আপনার একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। বর্তমান সাইপ্রাসে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে স্টুডেন্টদের জন্য সবথেকে বেশি কাজের সুযোগ থাকে। সামার ভ্যাকেশনে আপনি চাইলে ফুল টাইম কাজ করে ভালো পরিমাণ টাকা জমাতে পারবেন। তবে আপনার মূল উদ্দেশ্য যেন পড়াশোনা থাকে, কারণ পড়াশোনায় খারাপ করলে আপনার রেসিডেন্স পারমিট রিনিউ করা অসম্ভব হয়ে পড়বে। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতা দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ পার্ট। বর্তমান নিয়ম অনুযায়ী একজন স্টুডেন্টকে সাইপ্রাসে ১ বছর থাকার ন্যূনতম খরচ এবং টিউশন ফি মিলিয়ে অন্তত ১২ থেকে ১৫,০০০ ইউরো ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হিসেবে দেখাতে হবে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকার মতো। মনে রাখবেন, এই টাকাটি আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত ৬ মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্টরি হিসেবে দেখানো বাধ্যতামূলক। হুট করে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে ভিসা অফিসার আপনার ফাইলটা সন্দেহ করতে পারে। আপনার স্পন্সরের যদি বিজনেস থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট ও গত ৩ বছরের ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই নিখুঁতভাবে জমা দিতে হবে। যদি স্পন্সর চাকরিজীবী হয়, তবে স্যালারি সার্টিফিকেট ও স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রয়োজন হবে। সাইপ্রাস এম্বাসি এখন সেভিংস অ্যাকাউন্টকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তৈরির সময় খেয়াল রাখবেন, আপনার স্পন্সরের বার্ষিক আয় যেন আপনার মোট পড়ার খরচের সাথে সামঞ্জস্য হয়। ব্যাংক স্টেটমেন্টে কোনো প্রকার ফেক ডকুমেন্টস ব্যবহারের চেষ্টা করবেন না, কারণ সাইপ্রাস এখন প্রতিটি ডকুমেন্টস ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করে। আপনার ব্যাংক স্টেটমেন্ট যত স্বচ্ছ হবে, ভিসা অফিসারের কাছে আপনার প্রোফাইল ততটাই নির্ভরযোগ্য মনে হবে। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল, কারণ সাইপ্রাস এম্বাসি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে চেক করে। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী আপনার চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত ১ বছর থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই আপনার শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত লেটার অফ অ্যাকসেপ্টেন্স এবং টিউশন ফি পরিশোধের রিসিপ্ট। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং স্পন্সরের আয়ের উৎস থাকতে হবে। প্রয়োজন হবে একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার টিবি এবং হেপাটাইটিস বি ও সি টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে, যা এম্বাসি স্বীকৃত হাসপাতাল থেকে করানো হতে হবে। এছাড়া প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে অত্যন্ত প্রফেশনাল এবং সেখানে সাইপ্রাসে পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। লাগবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ সাইপ্রাসে আপনি কোথায় থাকবেন তার কনফার্মেশন পেপার। দশম ধাপে লাগবে আপনার ফ্লাইট বুকিং কপি, যা আপনার সম্ভাব্য যাত্রার তারিখ নির্দেশ করবে। এছাড়া প্রয়োজন হবে আপনার আইএলটিএস স্কোর সার্টিফিকেট। প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত ২ সেট ফটোকপি সঙ্গে রাখবেন। সকল ডকুমেন্টস রেডি করে আত্মবিশ্বাসের সাথে জমা দিন। সঠিক ডকুমেন্টস নিয়ে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হলেও নিয়ম মেনে চললে এটি খুবই সহজ।
প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করে সেখানে আবেদন করা এবং একটি ভ্যালিড লেটার অফ অ্যাকসেপ্টেন্স সংগ্রহ করা। ইউনিভার্সিটি যখন আপনার অ্যাডমিশন কনফার্ম করবে তখন তারা আপনার ভিসার জন্য প্রয়োজনীয় পেপারসগুলো পাঠাবে। দ্বিতীয় ধাপে আপনাকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। তৃতীয় ধাপ হলো সাইপ্রাস হাই কমিশনের জন্য ফাইল রেডি করা। বাংলাদেশে সাইপ্রাসের কোনো সরাসরি অ্যাম্বাসি নেই। সাধারণত দিল্লির সাইপ্রাস হাই কমিশনে বাংলাদেশের ফাইলগুলো প্রসেস করে, তবে ঢাকার কিছু অথরাইজ এজেন্সির মাধ্যমে বা সরাসরি কুরিয়ার করে ফাইল জমা দেওয়ার সুযোগ থাকে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ। চতুর্থ ধাপে আপনাকে অ্যাম্বাসি ফি প্রদান করতে হবে, যা সাধারণত $60 থেকে $90 মতো। পঞ্চম ধাপে অ্যাম্বাসি থেকে ছোট একটি অনলাইন ইন্টারভিউ নেওয়া হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং সাইপ্রাস সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন করা হতে পারে। পাসপোর্ট জমা দেওয়ার সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। ভিসা পাওয়ার পর আপনাকে সাইপ্রাসে পৌঁছানোর 10 দিনের মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে এলিয়েন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো দালালের উপর নির্ভর না করে প্রতিটি ধাপ নিজে সম্পূর্ণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সফলভাবে আবেদন সম্পূর্ণ করতে পারলে সাইপ্রাসে পৌঁছানো এখন আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।